যে কোনো সম্পর্ক শুরু হয় ভালো লাগা দিয়ে। সে সম্পর্ক ভালো লাগা দিয়ে শুরু হয়ে ভালোবাসা এবং তার একটা পরিণতি হয়। কখনো সেই পরিণতিটা আনন্দের, আবার কখনো দুঃখের। এগুলোই ভালোবাসার এক একটা ধাপ। এই ধাপগুলো প্রত্যেকটা মানুষই কিন্তু পেরিয়ে আসে। তবে আমি আজকে কথা বলবো ওয়ান সাইডেড লাভ দিয়ে, একতরফা ভালোবাসা দিয়ে। যেন একতরফা ভালোবাসার একটা আলাদা অনুভূতি আছে। একতরফা ভালোবাসায় ভালোবাসাটা শুধু নিজের, আমার একার। ভালোবাসার মানুষটাও শুধুমাত্র আমার একার। আমার ভালোবাসায় সেই মানুষটা শুধুমাত্র একা। এই ভালোবাসার ফিলিংসটা একদম অন্যরকম হয়। কিন্তু এই একতরফা ভালোবাসা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা এর দাম দিতে জানে। এই একতরফা ভালোবাসা আবার অনেক গুণ বেশি করে ফিরিয়ে দিতে পারে, যে একমাত্র কিন্তু এই একতরফা ভালোবাসাটা তখনই প্রযোজ্য। একটা জিনিস সবসময় জানবে, একতরফা ভালোবাসায় একটা মানুষের স্যাটিসফ্যাকশনটাই কিন্তু হয়, কিন্তু একটা ভালোবাসা তৈরি হয় না। একটা সম্পর্ক তৈরি হতে গেলে দুটো মানুষের প্রয়োজন হয়, কিন্তু সেই দুটো মানুষই যদি আলাদা হয় তবে কিন্তু সেই সম্পর্কটা কোনো দিনই তৈরি হতে পারবে না। আজকে আমি তোমাদেরকে এমন 2-3টে টিপস বলবো, বা বলতে পারো কিছু সাজেশন আমি তোমাদেরকে দেব। যে সাজেশনগুলো তোমরা যদি তোমাদের লাইফে অ্যাপ্লাই করো, তাহলে হয়তো এই ওয়ান সাইডেড লাভটা থেকে বেরিয়ে আসতে পারবে, যদি সেটা তোমার কাছে হার্মফুল হয়। তো চলো দেখে নি কী পয়েন্ট রয়েছে। ফার্স্ট অফ অল, আমরা যতই একতরফা তাকে ভালোবাসি না কেন, তার বাইরে গিয়েও একটা খুব বড় খারাপ কাজ করে, সেটা হচ্ছে স্টক করা। তুমি তাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করা বন্ধ করে দাও। তুমি তাকে সোশ্যাল মিডিয়ায় আর দেখো না, সোশ্যাল মিডিয়ায় স্টক করা বন্ধ করো। সে কি আপডেট দিল না দিল সেগুলো নিয়ে তোমার আর তাহলে কোনো মাথা ব্যথাই থাকবে না। তো প্লিজ তোমরা এই পয়েন্টটাকে একটু মন থেকে মানার চেষ্টা করো। নাম্বার 2, তুমি তাকে পছন্দ করো বাট সে তোমাকে পছন্দ করে না। এটা জানার পরেও তার পিছনে পড়ে থেকো না। তাকে ইনসিস্ট করো না যে তাকে পছন্দ করতেই হবে। কোনো কিছু পছন্দ করা না করা সেটা না সম্পূর্ণ পরিমাণে কাউকে পছন্দ করতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। পছন্দ করা না করাটা সম্পূর্ণ নিজের ওপর। যদি সে তোমাকে পছন্দ না করে তবে তার পিছনে আর ঘুরঘুর করো না। নাম্বার 3, আমরা ভীষণ অনায়াসে নিজেদের ক্রাশের কথা বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। আজ থেকে সেটা বন্ধ করো। তুমি যখন তোমার ক্রাশের কথা বা তোমার ভীষণ পছন্দের একটা মানুষের কথা তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, তখন তারা খানিকক্ষণের জন্য আনন্দ পাবে, কিন্তু তারাই কিন্তু তোমাকে সেই শুধুমাত্র এই ভালো লাগার গণ্ডিটার বাইরে বেরোতে দেবে না। কারণ এই ভালো লাগার গণ্ডিটার বাইরে বেরাতে গেলে সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো, ভালো লাগার গণ্ডিটা থেকে বেরানোর জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু কিছু অভ্যেস ত্যাগ করতে হবে আমাদের। তার মধ্যে এইটা অন্যতম। ক্রাশের সম্বন্ধে কোনো কথা বলার দরকার নেই, ঠিক আছে? তো নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4, তুমি যাকে ভালোবাসো আগে সেটা দেখবে। দেখো, এটা যতই ওয়ান সাইডেড লাভ হোক না কেন, ভালোবাসাটা তো পরে, আগে তো ফিলিংস। তুমি একটু জেনে নাও যে তার তোমার প্রতি ফিলিংসটা ঠিক কীরকম। যদি ভালো হয়, যদি ভালোবাসার হয় তবে ঠিক আছে। যদি সেটা না হয় তাহলেও সতর্ক করে দেওয়াটা ভালো।
তো ওয়ান সাইডেড লাভে কিছু বেনিফিটস তো অবশ্যই আছে এবং কিছু ক্ষতি যেগুলোতে হয়ে যায় সেগুলো আমি তোমাদেরকে আজকে বললাম। তোমরা মিলিয়ে নিও, যদি এইগুলোর মধ্যে কোনো একটাও তুমি মিলিয়ে নিতে পারো তাহলে দেখবে আমার এই প্রত্যেকটা পয়েন্টে একটা মর্যাদা থাকবে। কারণ প্রত্যেকটা পয়েন্ট আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করি, আমি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে কিছু সাজেশনস শেয়ার করি, যাতে তোমরাও আমার মতন কোনো একটা ডিসিশন নিতে দুবার ভাবতে না পারো। ওকে, তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে তোমার সেই বন্ধুদের কাছে শেয়ার করো যারা ওয়ান সাইডেড লাভে বিশ্বাসী।